ইলিশ মাছ এইভাবে রান্না করার পরে আমি নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে গেলাম। এইভাবে আমি কখনো রান্না করিনি। আমি রাবেয়া আপুর রান্না করা দেখেছি যে এইভাবে রাবেয়া আপু ইলিশ মাছ রান্না করেছে। এই কারণে আমি ভাবলাম যে রাবেয়া আপুর মতো একটু কপি করি, কেমন লাগে দেখি। তো এই রান্না রান্না করে খাওয়ার পরে আমার এত পরিমাণ ভালো লেগেছে। রাবেয়া আপুর সাথে কচু দিয়েছিল না, শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে রান্না করেছিল। আমি সাথে আমি একটু কচু দিয়েছি যে দেখি কেমন লাগে। একদম সাজিয়ে মাখিয়ে হাতে মেখে রান্না করব। তো আমি সব কিছু দিয়ে নিচ্ছি, সুন্দরভাবে মাখিয়ে রান্না করব। দেখি আজকে ইলিশ মাছ এভাবে রান্না করে খাওয়ার পরে কেমন লাগে। তো ভাই এত পরিমাণ স্বাদ হয়েছিল যে বোঝাতে পারবো না। তো আমরা 2 দিনের জন্য রান্না করেছি। 2 দিন বলতে রাত্রে রান্না করেছি, পরের দিনও খাবো। কিন্তু আমরা 2 জনে বসে একবারে সব তরকারি শেষ করে ফেলেছি। আমার হাজব্যান্ড বলতেছে যে আজকের রান্নাটা একদম অসাধারণ হয়েছে। তো হাজব্যান্ড প্রশংসা করলে আর কিছুই লাগে না, কেউ খেতে পারলেই কি না পারলেই কি, আমার হাজব্যান্ড যদি আমার রান্না খেতে পারে এটাই আমার জন্য অনেক কিছু। তো আমি সুন্দরভাবে মাখিয়ে দিয়েছি। মাখিয়ে দেওয়ার পরে উপর দিয়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। রাবে আপু আমি দেখেছি, রাবে আপুর খাওয়া দেখে আমার খুবই ইচ্ছা করেছিল, ভাবলাম যে আমি সময় পেলেই এভাবে রান্না করব। তো রাবে আপু কচু দিয়েছিল না, আমি শুধু সাথে একটু কচু দিয়েছি। রাবে আপুর সব রান্নাই আমার কাছে অনেক ভালো লাগে দেখে আমি রাবে আপুর কাছ থেকে রান্না আমি শিখি মাঝে মাঝে। যদি আমি যা পারি তাই রান্না করি, তারপরও আমি কারো রান্না যদি আমার কাছে ভালো লাগে আমি সে রান্নাটা শিখি। তো দেখুন ভালোভাবে বলক এসেছে, আমি হালকা করে একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো এক জায়গায় সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায়। তো সুন্দরভাবে কষিয়ে কষিয়ে আমি রান্না করছি। তো ফাইনালি আমার রান্নাটা ডান, আমি একটু রস রস রেখেছি। আমরা ফাইনালি এখন খাবো 2 জন। দেখি আমার হাজব্যান্ড খেয়ে কি বলে। তো আমি ভাতটা বেড়ে নিচ্ছি, আর বেড়ে নিয়ে আমি তরকারিটা নিয়ে নিব, নিয়ে খাওয়া শুরু করব। দেখুন তরকারিটার কালার কতটা সুন্দর এসেছে। আসলে সত্যি কথা বলতে আজকের তরকারির মানে আমি রান্না করে আমি তরকারির প্রেমে পড়ে গেছি। অনেক স্বাদ হয়েছে।